জরাজীর্ণ অবস্থায় বাড়িটার। শীতকালে শীত মানে না, আই এম শিওর বর্ষাকাল আসলে ছাদ ফুটো হয়ে টপ টপ করে জল পড়বে পিসি। আমি আর পারছি না। কি চুপ করে আছো কেন? জবাব দাও। অনেক পাপ করেছো মেয়েটার সঙ্গে, সর্বনাশ করেছো। আমি বলি কি, পারলে ওদের ডিভোর্স করিয়ে দাও। এসব এসব কি বলছেন? ডিভোর্স মানে? হ্যাঁ, আমি বলছি ওদের ডিভোর্স করিয়ে দাও, বাড়ি নিয়ে চলো ওকে। না না মানে? না মানে ডিভোর্স ব্যাপারটা আমি অত সহজে মেনে নিতে পারি না। পায়েল এখানেই থাকবে, তবে হ্যাঁ, ওর যাতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা আমি করব। দেখো রাতুল, আমি জানি না তোমার মধ্যে কি দেখে টাপুর এই সম্বন্ধটা করেছিল, তবে টাপুর যখন বিয়েটা ঠিক করেছে তোমার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো গুণ দেখেছে। সে যাই হোক, আমি তোমার বাড়ির বড়দের সঙ্গে একটু দেখা করতে চাই। কোনো দরকার নেই, আমি এখানে থাকবো না পিসি। না, তুমি এখানেই থাকবে। দেখো পায়েল, চৌধুরী বংশের অনেক টাকা আছে যা দিয়ে এই লোকগুলোকে মানুষ করা যায়। হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা লোককে মানুষ করার দরকার। ওই কথায় বলে না, গাধা পিটিয়ে ঘোড়া হয়, ওই প্রত্যেকটা গাধাকে ঘোড়া তৈরি করতে হবে। কি বললেন? আমরা গাধা? আমরা গাধা? হ্যাঁ, আপনি কি? আপনি আপনি একটি উল্লুক, আপনি একটি আস্ত হনুমান। কি কি বলেন? এত বড় কথা বললেন? তোমরা আবার ঝগড়া শুরু করলে কেন? ওনাকে বলুন না, ওনাকে বলুন না ঠিক করে কথাটা বলতে। দেখুন, আমরা গরিব, পড়াশুনো জানি না, কিন্তু তাই বলে আপনারা যা নয় তাই বলে আমাদেরকে অপমান করে যাবেন, আমরা মুখ বুঝে সেটা সহ্য করে নেব? একটা কথা ভুলে যাবেন না, আপনাদের মেয়েকে কিন্তু এখানেই থাকতে হয়। দেখেছো দেখেছো কেমন হুঙ্কার দিচ্ছে? শেষে জ্বালিয়ে পুড়িয়ে না দেয় মেয়েটাকে। এদের কোনো বিশ্বাস নেই। শুনুন, ওটা শহরে হয়, গ্রামে ওসব হয় না। গ্রামে এখনো খোলা হাওয়া আছে, তাজা বাতাস আছে, আমরা বুক ভরে নিঃশ্বাস নিই। আপনাদের মতো দম বন্ধ করা জায়গায় আমরা থাকি না। আপনাদের মনটা না খুব ছোট, খুব ছোট। ছি ছি ছি, এভাবে কথা বলছেন কেন? ভুলে যাবেন না আমি এ বাড়ির কুটুম। আশা করি সে সম্মানটুকু আমি পেতে পারি। পায়েল, কি? ভেতরে গিয়ে বলো আমরা আসছি। যাও। শান্তনা, ওরে কে আছিস? একটু নাকে নস্যি দিয়ে জানা। তোমার এই নাকে নস্যি নেওয়ার বাতিকটা এবার একটু কমাও তো দাদা। শুনলাম নতুন বউকে নাকি বলেছো নাকে নস্যি দিয়ে দিতে। তাতে কি হয়েছে? ছেলের বউ নাকে একটু নস্যি দিতে পারবে না? ওমা, ছেলের বউ হলে নাকে নস্যি দিয়ে দিতে হবে?
আরে আধুনিক মেয়ে, তাদের ঘেন্নাবৃত্তি আছে তো নাকি? আমাদের না হয় না। তুই আর বলিস না, এই গামছাটা দে। তুই তো যাত্রাপালার সং সেজে সারাদিন বৌমাকে জ্বালাচ্ছিস। তোমায় কে বললো? শুনি সব শুনতে পাই, কানে সবই আসে। আরে শরীরটা পঙ্গু হয়ে গেছে বলে মনটা তো সারা বাড়িতে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দেখবি মরে গেলে না ভূত হয়ে সারা বাড়িতে ঘুরে বেড়াবো। তুমি আর মরেছো? কেন রে, আমি বেঁচে থাকলে তোর কি অসুবিধে হচ্ছে? না না, আমি তো চাই তোমাকে আমার যাত্রাপালা দেখাতে। এই তো সামনেই পালা নামছে, জনম দুঃখিনী সীতা। শোনো শোনো, তাতে আমার একটা ডায়লগ তোমায় শোনাই, শোনো। ভিখারি রাঘব মম স্বামী, আমি কি ডরাই কভু দশান রাবণের? কি সংলাপ, চোখে জল এসে যায়। বাবা, তোমার মনে আছে যে ক্লাবে আমরা একসঙ্গে যখন পালা করেছিলাম? তুমি সেজেছিলে রাম, আমি সেজেছিলাম লক্ষণ। আর তুই পাঠ ভুলে গিয়েছিলি বলে ঢিল খেয়েছিলি। হ্যাঁ রে, আমাকে যাত্রাপালা দেখাতে নিয়ে যাবি তো? ওমা, কেন নিয়ে যাবে না? 100 বার নিয়ে যাবে। 4 জন মিলে ওই খাটিয়া করে মরার মতো গিয়ে শুয়ে দিয়ে আসবে। তারপর তাহলে আমি দেখবো কি করে? কেন? ভেরি সিম্পল, কপিকল দিয়ে আপনাকে লম্বা করে ঝুলিয়ে দেবো। হ্যাঁ, ভালোই হবে তো। কপিকল দিয়ে তুলে ধরবে, তারপর যাত্রা দেখবে, তারপর শেষ হলে আমরা আবার নামিয়ে নেবো। ও, তা কপিকলটা পাবি কোথায়? আমাদের নাটবাবু আছে না, তার কুয়োতে একটা মস্ত বড় যন্ত্র আছে, ওটা দিয়েই করে দেবো। হ্যাঁ, বাবা, হ্যাঁ তাই করিস। আমার অনেক দিনের স্বাদ রে, আমি জনম দুঃখিনী সীতা দেখবো। সে দেখতে হলে আপনার বৌমাকে দেখুন। কে আমি, আপনি? কে? পায়েলের পিসি। দেখলে, তুমি ঘরে ঢুকলে কুটুম একবার উঠে বসলো না, এতটুকু ভদ্রতা জানে না। না না, আপনারা কিছু মনে করবেন না, ওনার পায়ে দুটো পায়েই কোনো সার নেই। সার নেই মানে? পক্ষাঘাতের পর থেকে শুধু কথাই বলতে পারেন, শরীর নাড়াতে পারেন না। বাড়িটা পুরো চিড়িয়াখানা। আই টাপুর টুপুর হয়ে রই